কেন ভাইয়া, এটা তো আমার। না 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 না, আমি দেওয়া না, তোমার সাথে কিছু করতেছি না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দিলাম। হ্যাঁ, আপনি যেহেতু বড় ভাই হন, চাইলেন, আমি দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, মানে বিষয়টা বুঝছো? আমি কিছুই বুঝলাম না ভাইয়া। বুঝবা লাগবে না। এই যে আমি বিসমিল্লাহ করে তোমাকে দিলাম, তুমি নিলা, তুমিও বিসমিল্লাহ করে আমাকে দিলা, আমি আলহামদুলিল্লাহ করে নিয়ে নিলাম। এটা কার? এটা আমার ভাইয়া। এটা এখন আমি পেয়ে গেলাম। কে পেয়ে গেল? না না, আপনি কেমনে পাইলেন ভাইয়া? আমার পকেটে আমি হাত ঢুকে আমি তো আপনাকে দিলাম। এটা এখন আমার, এটা এখন আমি পেয়ে গেলাম। এখন বিষয়টা হচ্ছে কি জানো? দাও দাও দাও, এটা প্যাকেটে নাও। কই প্যাকেট? না না ভাইয়া, এটা ময়লা জিনিস। হাতটা, বিষয় হলো ছোট ভাই কি জানো ভাইয়া, হাতটা একটু মুছি নাকি? থাক, না না, মুছি ভাইয়া, আপনার সমস্যা নেই, মুছো। হ্যাঁ, বিষয়টা হলো কি জানো, মানুষকে আজকাল বিশ্বাস করতে নাই। কেন ভাইয়া? বিশ্বাস করতে নাই, কারণ আছে রে, কারণ আছে অবশ্যই। কারণটা জিজ্ঞাসা করে, আর তুমি কেন জানি কোথার মাঝখানে কোথা ঢুকি দাও, এইভাবে কথা বললে কি হয়? বিষয়টা হচ্ছে কি জানো, এই যে মোবাইলটা তোমার কাছে নিলাম। হ্যাঁ ভাইয়া, নিছি না? না ঠিক আছে ভাইয়া, নিছেন তো। মোবাইলটা নিলাম, আপনি বড় ভাই হন, আমার কাছে চাইছেন, আমি দিয়ে দিছি ভাইয়া। কথা কওয়া যাবে না। মোবাইলটা নিলাম, তুমি বিসমিল্লাহ বলে, বা আমি একটা ভালো ব্যবহার দেখে দেখাইলাম, তুমি বিসমিল্লাহ করে দিলা, আমি আলহামদুলিল্লাহ করে নিয়ে নিলাম। এখন বিষয়টা দেখো, যদি এখান থেকে মোবাইলটা নিয়ে আমি চলে যাই, বা আমাকে দেখা সাক্ষাৎ না, কেমন লাগিবে তোমার? ভাইয়া আমার অনেক খারাপ লাগবে, আমি বাসায় ঢুকতে পারবো না ভাইয়া। খারাপ লাগিবে? বাসায় ঢুকলে আমাকে মারবে ভাইয়া, আমার ফোনটা না থাকলে তখন উল্টা উল্টি ভাববে ভাইয়া। কোথা যুক্তি আছে, কোথা যুক্তি আছে? না ভাইয়া, আপনি তো বড় ভাই, আপনি তো অবশ্যই বুঝবেন। যুক্তি আছে রে, কোথায় যুক্তি আছে? আমার মোবাইলটা কই এখন নেই রে বাবা, একটু খারাপ কথা কর না। হ্যাঁ, সে তো আবার ফির বন্ধ হয়ে গেছে, কোনো ব্যাপার না। আচ্ছা চলিবে। এই যে মোবাইলটা নিয়ে উধাও হয়ে গেলাম, তুমি আমাকে আর খুঁজি টুজি পাইলা না, এইটা এখন তোমার খারাপ লাগবে। তুমি বলে দিলা বলে ভাই আমার খারাপ লাগিবে না, এটা তো অবশ্যই ভাই। তোমার সাথে আজ থেকে নিয়ে 2024 সালের জানুয়ারি মাস 15 তারিখে সাক্ষাৎ হয়েছিল কি? হ্যাঁ ভাইয়া, মনে হয় হয়েছিল একদিন। সেই দিন তো কইলা ভাই ফ্যামিলির ঝামলা, বড় ঝামলা, বড় ঝামলা। ভাই এটা জাস্ট চা খাবো এই টাকাও নাই। তোমার এই যে মায়া ভরানো মুখখান দেখি আমি তোমাকে টাকা দিছিলাম, মনে আছে? ভাইয়া ঠিক মনে পড়তেছে না, আমি একটু মনে করে দেখি ভাইয়া। আচ্ছা তাহলে ঠিক আছে, আমার মোবাইল দিয়ে দিছি। না না ভাইয়া, বসেন, আপনি বসেন ভাইয়া। মনে পড়ছে, মনে পড়ছে, পড়ছে। হ্যাঁ মনে পড়ছে, মনে পড়ছে রে, মনে পড়ছে। হ্যাঁ মনে হয় 130 টাকা নিছিলাম আপনার কাছে। লাইনে এসছে রে বাবা, লাইনে এসছে, বুঝা পাইছি। 130 টাকা নিচ্ছে, লাইনে এসছে। এমনি হোক নেমু আছে। বিষয়টা হলো কি, 130 টাকা হাওলার নিছো ভাই। এই যে তোমার মায়া ভরা চোখ, এই যে মায়া ভরা মুখ, এইখান দেখিয়াই কিন্তু আমি তোমাকে 130 টাকা দিছিলাম। সেই 24 সাল, হ্যাপি নিউ ইয়ার চলে গেল, সবাই চ্যাংরালা ভট্টা ফুটাছে, তোমাকে দেখি ভট্টা ফুটার নাই। ভাইয়া আসলে হয়েছে কি, ওই আপনি তো সবকিছু জানেন যে আমার বিষয়টা, আমি কোন অবস্থায় আছি বা আমি কেমনে চলি। তার জন্য কিন্তু আপনার ওই দিন যে আপনার কাছে টাকাটা আমি নিছি, আমি কেমন করে নিছি ভাইয়া, আসলে আমিও দুঃখিত, আমার মনে ছিল না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আপনার কিছুদিনের মধ্যে টাকাটা দিয়ে দিব, কিন্তু আমার ফোনটা ভাইয়া আপনি আমাকে দিয়ে দেন, নাহলে আমার বাসায় আমাকে ঢুকতে দিবেন না ভাইয়া। দিবে না। ঠিক আছে শোনো, এখন ঋণটাই তো আগত পরিশোধ করতে হবে, ঠিক কিনা? না এটা ঠিক ভাইয়া, ঠিক কিনা? ঋণটা আগত পরিশোধ করতে হবে। এখন যেমনি হোক তুমি এখনকার মধ্যে আমাকে 130 টাকা দিবেন, নাহলে এই যে তুমি যে বিসমিল্লাহ করে আমাকে একটা জিনিস দিলা, মোবাইল নাকি টেলিফোন যে দিছো, তোমার একটা ফোন, এটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ। না ভাইয়া, এটা কাজ কখনো করিয়েন না ভাইয়া। আপনি আমাকে কিছুদিন সময় দেন, আমি আপনাকে দিয়ে দিব ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কিছুদিনের মধ্যে যে দিয়া দিবা, ওটা বিশ্বাস আর মনে নাই। এই জন্য বলছে, কবি বলে গেছে, মানুষ বিশ্বাস করলে একবার বিশ্বাস করো, দ্বিতীয়বার বিশ্বাস করতে নাই। না ভাইয়া, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন ভাইয়া। আচ্ছা আচ্ছা শুনো, আমার কান্না পাচ্ছে ভাইয়া। কান্না পেয়ে এত লাভ নাই রে, কান্নার এটা কোনো কারণে নেই। হামরায় এই যে বিষয়টা দেখো, আমরায় না ভাইয়া, তুমি একটা জিনিস নিছো, আর তোমার জিনিস আমি একটা নিচ্ছি, এত একটা মহব্বত সৃষ্টি হয়েছে। এখন শুনো, বিষয়টা হচ্ছে আমি এখানে বসতেছি, বুঝছো, শরীরটা ভালো না রে, শরীরটা ভালো না। তুমি একটা কাজ করো। হ্যাঁ ভাইয়া বলেন। তুমি হাতের ডান পাশে বেশি মুখ ঘুরো, মুখ ঘুরো। ভাই ঘুরলাম, কোনো কিছু তো নাই ভাইয়া। মুখ ঘুরছো? হ্যাঁ ঘুরলাম, হ্যাঁ তাকাইছি ভাইয়া। ভাইয়া শোন, একটা কথা কই। হ্যাঁ ভাইয়া বলেন। রতনে রতন চিনে, আর মুই শালা চিনো কসু। এখন বিষয়টা কান্নার দরকার নেই। তুই এতদিন থাকি বহুত ঘুরাইছিস, টাকা টুকা দেশ নাই, এলাকার একটা আমার দায়িত্ব নেয় নীতি দেখা, এই জন্য
আমি তোর ফোনটা নিয়ে রাখলাম, তুই ঠেকাই এখন। না ভাইয়া এই কামটা ধরিয়ে করিয়েন আসিস? না ভাইয়া। শোন শোন শোন, ধরিয়ে আসিস, আমি এখন আর ফোন দিচ্ছি না যতদিন পর্যন্ত 130 টাকা মোর অ্যাকাউন্ট বা প্যাকেটও না ঢুকে। ঠিক আছে, ভালো থাকিস, কান্দাকাটি করিলাম নাই। আমি এখন একটা রিলস বানাবো, বুঝছো? এই যে বেড়াইছি বিকাল টাইম, সূর্য ডুবে গেলে আবার রিলস পিলস ভাইয়া হবে আপনি না। এটা কাম করিয়েন না এই ভাইয়া। দেখো, দরকার নেই, পরে দেখা হবে। বড় ভাই একটা আপনি- কাজ করো তো, একটা কাজ করো, একটা কাজ করো। হ্যাঁ ভাইয়া, একটা বইসো বাপ, বসবো? বাপ, দরকার নাই, বুঝলে কি দরকার আপনি নাই, ফোনটা দিবেন আমার? দরকার নাই। এটা হাতটা উঠাও। কোনটা হাত? তা ভালো থাকো, হ্যাঁ ভালো থাকো। ভাই এটা কোন না কাজ হইলো ভাইয়া? ভালো থাকো, আমার বেশ সময় নিয়ে রিলস বানাইতে হবে।